অনুষ্ঠানে নিয়মিতভাবে প্রোগ্রাম দেখছেন এবং প্রোগ্রাম দেখাকালীন অবশ্যই যে কথাটা আমরা সবসময় আপনাদের কাছে বলে দিতে চাইবো বা জানাতে চাই সেটা হলো যে আপনারা প্রবলেমের কথা তো বারবার শুনছেন, অনেকের কাছেই শুনছেন, কিন্তু সলিউশনের কথাটা কজনের কাছে জানছেন? আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের অতিথির কাছে যেমন প্রবলেমের রিজনটা জানি, কি কারণে কোন ঘটনাটা ঘটছে বা ঘটতে পারে বা ঘটেছে, তার সমাধানটা কি এবার সেটাও জানবো। আজকের ওই জন্য শুরুতেই দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখি 360 ডিগ্রি বা 360 ডিগ্রি রেমেডি, এইটার মানেটা কি, এই প্রতিকারটা কি, 360 ডিগ্রি প্রতিকার ম্যাটারটা কি, যে কোনো সমস্যা সেই সমস্যার 360 ডিগ্রি প্রতিকার পাওয়া সম্ভব, সেটা কিভাবে, সেটা সম্বন্ধে ডেফিনেটলি জানা আপনাদের প্রয়োজন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দিনগুলো রয়েছে, বিশেষ বিশেষ যে সময়গুলো তিথিগুলো এখন আসছে, এই তিথির যোগে কি কি কাজ করলে বা কিভাবে করলে আপনারা আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সফল করতে পারবেন, সেটা আপনি যে ক্ষেত্রেই দাঁড়িয়ে থাকুন না কেন, যে ক্ষেত্র থেকে যে সলিউশনই চান না কেন। আজ আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে জানাবো। বিশেষ যোগ বলেই দিয়েছি, এক অম্বুবাচী এই একটা তিথি রয়েছে, তারপরেই আবার পরবর্তীতে চলে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো পরপর পরপর সব গুরুত্বপূর্ণ যোগগুলো তিথিগুলো চলে আসছে। এই দিনগুলোকে কিভাবে আমরা ভালো থাকতে, উন্নতি করতে কাজে লাগাতে পারি, চলুন আজকের অনুষ্ঠানে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনাতে থাকবো, জানবো প্রতিকারের কথা, জানবো কি করলে ভালো থাকা যাবে। কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের অতিথিকে। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সমস্ত মায়েদের প্রণাম জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে আমি যে উপায়টা নিয়ে বলতে চাই, প্রথমেই উপায়ে আসলাম, তার কারণ হচ্ছে আগামী যে সময়টা আমি আলোচনা করে এসেছি, সেই সময় আমি আলোচনা করে এসেছি আমাদের কেতুর অবস্থান নিয়ে, সেই অবস্থানে কি প্রভাব আমাদের জীবনে আসতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে, এক মা আমাকে মেদিনীপুর থেকে ফোন করেছিল, পুরুলিয়া থেকে ফোন এসছে যে আপনি বারবার সমস্যার জায়গাটাও তো আমরা জানি, আপনি যেগুলো বলছেন সবই ম্যাচ করছে, কিন্তু সমাধানটা সঠিকভাবে পাচ্ছি না, বয়সের জন্য আমি কলকাতাতে যাতায়াতের জায়গাটাও অসুবিধা হচ্ছে, যেতে পারছি না। তো আমি ভেবে দেখলাম অনেক মায়েদেরই আসার সমস্যা থাকে, আসতে পারছেন না, কিন্তু তারা সমস্যায় প্রচন্ডভাবে ভুগছেন। যে সমস্যাগুলো আলোচনা আমি ধীরে ধীরে করব এবং তার সমাধানের পথও আমি আপনাদেরকে এই অনুষ্ঠানে বলে দিয়ে যাব। প্রথম কথা হচ্ছে, আমাদের যে এই যে এক্ষুনি সুপর্ণা বলল যে অম্বুবাচী আসছে, অম্বুবাচী হচ্ছে একটা বিশেষ তিথি, সেটা আপনারা কম বেশি সকলেই জানেন যে অম্বুবাচীতে মায়ের শক্তির স্বরূপের পুজো হয় কামাখ্যায়। এই সময় বিভিন্ন তন্ত্রক্রিয়ার কাজ করা হয় এবং এই সময়তে বিশেষভাবে যেটা দেখা হয়, শত্রু বিনাশক যে ধরনের কাজ হয়। কেন আমি শত্রু বিনাশকের জায়গাটা বললাম, দেখুন এখনকার দিনে এই যে আমি 6th হাউস কেতু নিয়ে আলোচনা করছিলাম, ষষ্ঠ ভাবে কেতুর জায়গা, এখানে কিন্তু গুপ্ত শত্রু এবং শত্রুতার চরম জায়গা ষড়যন্ত্র বোঝায়। অনেক মায়েরাই দেখবেন তাদের পরিবারে হতে পারে, তাদের পাড়াপড়শি হতে পারে, এমন এমন সমস্যায় ভুগছেন। নমস্কার, একটু জেনে নিচ্ছি কে আছেন ফোনে, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? বলুন বলুন, কার সম্বন্ধে জানছেন? আচ্ছা, জন্ম তারিখ? 22/12/2006। জন্ম সময়? সকাল 10টা 22। কোথায়? কলকাতা। কি প্রশ্ন? এখন কোন ক্লাসে পড়ছে? একটু জোরে বলবেন। আচ্ছা, সমস্যা কি পড়াশোনাতে আসছে না রেজাল্ট নিয়ে জানতে চান? রেজাল্ট নিয়ে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। আপনি কি প্রোগ্রাম দেখেন, নজরে রাখেন? কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। তা ভালো লাগার কারণটা কি? আপনি তো আজকে প্রথমবার ফোন করেছেন। নিশ্চয়ই। বেশ, এবার জেনে নিন মেষ সম্বন্ধে। মেষ সম্বন্ধে কি কখনো এর আগে জানা হয়েছে নাকি আজকেই শুধু জানছেন, মানে ফার্স্ট টাইম? প্রথমবার। আচ্ছা, কুম্ভ লগ্ন, ধনু রাশি,
আর নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র। প্রথম কথা বলে রাখি, মেয়ের কিন্তু কালসর্প যোগ অর্থাৎ পূর্ণ কালসর্প যোগ রয়েছে, ঠিক আছে। এবং এখানে আর একটা সমস্যার জায়গা যেটা রয়েছে, শনি কেতুর যে কনজাংশন হয়ে রয়েছে, এটাও কিন্তু মোস্ট নেগেটিভ, একদম সপ্তম ভাবে শাপিত দোষের সৃষ্টি করেছে। ওর কিন্তু যে কোনো কাজে ওর অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কিন্তু ওকে অনেক বেগ পেতে হয়। কি বেগ পেতে হয়? প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে। কুম্ভ লগ্ন, শনির লগ্ন, দেখুন কেতুর সঙ্গে যখন বসে আছে, প্রচন্ড বাধা বিঘ্ন সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনার মেয়েকে জীবনে এগোতে হবে। এবং এখন যে দশা চলছে সেটা কিন্তু মঙ্গলের দশা চলছে। মঙ্গল কিন্তু তৃতীয় পতি এবং হচ্ছে দশম পতি। ওকে যদি প্রফেশনাল লাইনে আপনি দিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কালসর্প দোষ। আমি একটা কথা বলি, প্রফেশনাল লাইনে কি আপনার ওকে দেওয়ার ইচ্ছা আছে নাকি আরো একাডেমিক লাইনে এগোবার আপনাদের ইচ্ছা? হ্যাঁ, টেকনিক্যাল লাইনে ওকে দেওয়ার আপনি চিন্তা ভাবনা করতে পারেন। বর্তমানে ও কি নিয়ে পড়াশোনা করেছে? আচ্ছা, তাহলে ওকে বলবেন ও কি সার্জেন বা এই ধরনের যেখানে রয়েছে এই ধরনের কাজ কি ও করতে অভ্যস্ত, বা এরকম চিন্তা ভাবনা কি ওর মাথায় রয়েছে যে সার্জেন যদি ওকে হতে হয় এই ধরনের? কিন্তু ওর ক্ষেত্রে মঙ্গলের পজিশনটা ভালো রয়েছে এবং যে দশা চলছে সেটা কিন্তু ওকে সাপোর্ট করবে, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই ওর অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে। আর একটা কথা বলে রাখি, ওর প্রচন্ড পরিমাণে কনফিউশনে ভোগার একটা সমস্যা রয়েছে, ঠিক আছে। ও কিন্তু খুব, ওকে সবার আগে কিন্তু আপনি চারটা সঠিক প্রতিকার করান এবং ও যেখানে থাকে সেই জায়গাটার মানে ওর যে বাস্তু সেই জায়গাটারও কিন্তু প্রতিকার করা একান্তভাবে প্রয়োজন, ঠিক আছে। এখানে কিন্তু দারিদ্র যোগও রয়েছে ওর চার্টে। তার কারণ হচ্ছে ওর সূর্য রবি কিন্তু এক হাউসে চন্দ্রকে নিয়ে বসে রয়েছে। এখানে কিন্তু বিশেষভাবে দারিদ্র যোগের সমস্যার জন্য কিন্তু ওর যতটা ক্যাপাসিটি ও সেই জায়গায় যেতে পারবে না। বারবার কিন্তু ওর মন মানসিকতা ডিপ্রেশনে চলে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আসবে। এই জন্য আমি বলবো ওর কিন্তু চার্টে যে ক্যাপাসিটির জায়গা সেই ক্যাপাসিটিটাকে খুলতে গেলে কিন্তু এর অবশ্যই সাইন্টিফিক্যাল এবং কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রিম টেনশনের জন্য ওর কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দেবে, ঠিক আছে। স্যাটার্ন কেতুর প্রতিকারটা অবশ্যই কিন্তু ওর ক্ষেত্রে করা উচিত। হ্যাঁ, এটা আপনি করে নেবেন। অনেকাংশে কিন্তু ওর ক্লিয়ারিটি চলে আসবে, হতেই হবে, আদারওয়াইজ কিন্তু ও এগোতে পারবে না। এখানে কিন্তু অবশ্যই হতে হবে। আমি যেটা আপনাকে একটা কথা আমি বললাম, হ্যাঁ বলুন আরেকবার। চান্সেস রয়েছে, টেকনিক্যাল লাইনেরও ওর চান্স আছে। ওর মার্কসের কম্বিনেশন যথেষ্ট ভালো, পাওয়ারফুল কম্বিনেশনে মার্কস রয়েছে, ঠিক আছে। ওর মঙ্গলের পজিশন যথেষ্ট ভালো রয়েছে। আপনাকে কেরিয়ার নিয়ে করতে গেলে একটু আমার আশেপাশে যে চেম্বারগুলো রয়েছে আপনি দেখে কথা বলে নেবেন। এখানে তুমি বিশদ আলোচনা করতে পারবো না। টেকনিক্যাল এবং ডক্টরে যদিও যেতে চাই, ও সার্জনের দিকে কিন্তু ওর যাওয়ার যোগ রয়েছে, ঠিক আছে। কিন্তু ওর অভিষ্ট লক্ষ্যে যেতে গেলে কিন্তু অবশ্যই ওর ক্লিয়ারিটি দরকার। কালসর্প যোগ কিন্তু ছেলে খেলা নয়, শাপিত দোষও ছেলে খেলা নয়। ওকে ওর যে ক্যাপাসিটিতে ওকে পৌঁছতেই দেবে না, এই আর কনফিউশন করে দেবে। ওকে কনফিউশন থেকে বেরোতে হবে, বুঝেছেন। প্রচন্ড ডুয়ালিটি থাকবে ওর মধ্যে, ঠিক আছে, ঠিক আছে। এবং এই রেমেডির জায়গাটা যেটা আমরা বারবার ম্যাডামের কাছ থেকে শুনেছি এবং আপনি যেহেতু আজকে কন্ট্যাক্ট করেছেন, এই যে এখানে রেমেডিয়াল পার্টটা এটা কিন্তু ওকে কনফিউশন থেকে বেরোতে যাবতীয়ভাবে সাহায্য করবে। অবশ্যই এই কারণে আমরা বলি ম্যাডামের কাছ থেকে আমরা শুনি যে 360 ডিগ্রি প্রতিকার এই ক্ষেত্রে এখানে কতটা হেল্প করবে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে বাচ্চাটাকে আমরা দেখলাম এইচএস দিতে চলেছে, ওর বাড়িতেও কিন্তু প্রবলেমের জায়গা রয়েছে। কারণ ওর ফোর্থ লর্ড দেখলাম ভেনাস, ওর বসে রয়েছে রবির সঙ্গে, দারিদ্র যোগের সৃষ্টি করে দিল। মেন্টাল পিস থাকবে না, ড্রাইনেস, কনফিউশন। লগ্নে যখনই রাহু রয়েছে এবং স্যাটার্ন কেতুর কনজাংশন সপ্তম ভাবে রয়েছে, সেখানে কিন্তু পুরো কনফিউশন আর ডিপ্রেশনে চলে গেল। অর্ধেকটা কনফিউজ হবে, অর্ধেক ডিপ্রেস হবে। এবার ওর যে ক্যাপাসিটিতেও যেতে পারবে না। জন্মছকটা কিন্তু খুব সুন্দর, মানে অ্যাপার্ট ফ্রম কালসর্প যোগ, ও টেকনিক্যাল লাইনে গেলেও যেতে পারে। ও ডাক্তারের জায়গাতেও কিন্তু ওর সার্জন হওয়ার মানে কাটা ছেঁড়ার যে ব্যাপারটা, এটাও কিন্তু ওর হওয়ার, ও যদি পছন্দ করে ও কিন্তু যেতে পারে। কিন্তু এই সমস্যার জন্য তো ও কনফিউশনে থাকবে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে কি করব কনফিউজ হয়ে যাবে না। এখানেই ওর একটা সঠিক ওর প্রতিকার করা দরকার। এবং যেখানে থাকে এই জায়গাটা আমি বারবার জোর দিই, বাস্তুর একটা প্রতিকার কিন্তু বেসিক্যালি যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড এদের ক্ষেত্রে খুব দরকার। একদমই তাই। আশা করব আপনি আপনার
সন্তানের জন্য যে জায়গাটা বেস্ট হবে সেটাই আপনি চিন্তা ভাবনা করবেন। এবং ভিউয়ার্সদেরও বলবো এই 360 ডিগ্রি প্রতিকার নিয়ে আজকে আলোচনাটা স্টার্ট হয়েছিল। কেন 360 ডিগ্রি প্রতিকারের কথাটা বলা হচ্ছে, একজনের ছকে সেই জায়গাটা রয়েছে যে সে ভালো ক্যারিয়ার তার রয়েছে, একদম একদম, কিন্তু যদি সে কনফিউজ থাকে এবং ওকে বিশেষ কিছু জব, বিশেষ কিছু প্রতিকারের মধ্যে দিয়ে ওকে এগোতে হবে, আদারওয়াইজ ও পারবে না। আমাদের পরের বন্ধু, নমস্কার, বলুন কে রয়েছেন? আচ্ছা বলুন, কার সম্পর্কে জানছেন? ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 12/3/91। কখন? সকাল 8:10। সকাল 8:10। আচ্ছা, কোথায়? বোলপুর। আচ্ছা, কাজ নিয়ে, ক্যারিয়ারের ব্যাপারে প্রশ্ন। ওকে, একটু ফোনে থাকুন। যে কোনো একটা প্রশ্নের উত্তরটা এখানে পাবেন। আচ্ছা, আপনার প্রথম কথা হচ্ছে মেষ লগ্ন আর আপনার রাশি হচ্ছে মকর রাশি, ঠিক আছে? আপনার কিন্তু বীজ যোগ এবং গ্রহণ দোষ দুটোই রয়েছে। কর্মে স্যাটিসফ্যাকশনের জায়গা কোনো মতে আসবে না ভাই, প্রচন্ড আনস্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে। বর্তমানে কি করা হয়? সাড়ে সাথে চলছে তো বর্তমানে। ডিপ্রেশন কি নিয়ে চলছে? না, বলছি ডিপ্রেশন কি নিয়ে চলছে, সমস্যা কি নিয়ে চলছে? হ্যাঁ, এটা তো গ্রহণ যোগেরও একটা সমস্যা, সঙ্গে বীজ যোগ। যতক্ষণ না এই বীজ যোগ প্রতিকার করা হবে সঠিকভাবে, ততক্ষণ কিন্তু এখান থেকে বেরোনোটা খুব মুশকিল। এবং আরেকটা জিনিস দেখলাম, লগ্নপতি দ্বিতীয় রয়েছে, একাধিক ভূসম্পত্তি থাকার যোগ কিন্তু এই হরোস্কোপে রয়েছে। আপনার প্রপার্টি সম্বন্ধে উনি বলছেন। হ্যালো, একাধিক ভূসম্পত্তি থাকার যোগ রয়েছে। ভূসম্পত্তি আপনার আসবে, নিজের একটা ওনার আপনি একটা কোনো না কোনো জায়গা থেকে হবেনি। আপনার চার্ট বলছে যে আপনার একটা ভূসম্পত্তির জায়গা রয়েছে। এবং আরেকটা ব্যাপার রয়েছে, চার্টের যদি আপনি সাড়ে সাতির জায়গা থেকে বেরোন, তাহলে কিন্তু আপনার সাড়ে সাতি শেষ হবে 2025-এ, ঠিক আছে? এরপরে কিন্তু আপনার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যে গ্রহণ যোগটাকে কাটানো বর্তমানে এবং সাড়ে সাতিটাকে কাটানো, ঠিক আছে, প্রতিকার করানোর। এবং লগ্নর জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আর একটা সমস্যাও দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আপনার 12th হাউস স্যাটার্ন দেখছে। খরচাপাতি প্রচন্ড হয়ে যাবে, মনের ইচ্ছা পূর্তি কোনোভাবে হবে না। প্রচন্ড পরিমাণে কিন্তু আপনি অবস্টাকলস এর মধ্যে পড়বেন আপনার ইচ্ছা পূর্তি করতে গিয়ে। সেরকম হয়? আপনার ক্ষেত্রে তো আমি বিশেষভাবে বলবো যে যদি সম্ভব পড়ে ব্যবসা করতে গেলে আপনার বাড়ি থেকে ব্যবসা হবে না, বাড়ি বাইরে গেলে আপনার বেটার হতে পারে ব্যবসা। যদি বোলপুরে থেকে ব্যবসা করতে হয় তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু চাকরি করাই আপনার ক্ষেত্রে শ্রেয়। আমরা একটুখানি আমাদের আলোচনার দিকেও এগোতে হবে। যারা যারা মনে করছেন কন্ট্যাক্ট করবেন আজকের অনুষ্ঠানে, যে কলার যেখান থেকে যোগাযোগ করছেন, প্রপার গাইডেন্স যদি পেতে হয় তাহলে শুধু জেনে নিয়ে বসে থাকলে কোনোদিনই সমাধান পাবেন না। এগোতে হবে, এগিয়ে সমাধানটা করাতে হবে এবং করিয়ে তবেই ভালো থাকলে তবে আপনি আপনার টার্গেটটা পুরো করতে পারবেন। তাই জন্য যারা কন্ট্যাক্ট করছেন তারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে সোমবার হাওড়া ময়দানে, পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার দক্ষিণেশ্বরে। নামের বুকিং 7407224236 নম্বরে কন্ট্যাক্ট করবেন। হাতে সময় নিয়ে চেম্বার যেদিন তার অন্তত 2-1 দিন আগে থেকে চেম্বারের নামের বুকিং করতে যাবেন। নিজের বার্থ ডেটা, জন্ম ডেটাটা দিয়ে, এই তথ্যটা দিয়ে নামের বুকিংটা করবেন। বাইরের চেম্বারগুলোর যে ডেট যখন থাকবে সেই ডেটগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি প্রোগ্রামের দিকে নজর রাখলে আপনারা সেটারও উত্তর পাবেন। এবং অনুষ্ঠানের পরে যে 8 ঘন্টা সময় আপনাদের হাতে থাকবে, সেই 8 ঘন্টা সময়ের মধ্যে আপনারা কিন্তু নিজেদের স্পেসিফিক যে কোনো একটা প্রশ্নের উত্তর পেতে পারবেন ফ্রি। এতে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সেখানে ম্যাডাম আপনাকে প্রপার ভাবে গাইড করে দেবেন। তাই এগোবো এবারে আলোচনাতে যে 360 ডিগ্রি প্রতিকার এবং তার সাথে বিশেষ দিনগুলোতে কিভাবে আপনারা কাজে এটাকে লাগাবেন। তবে একটু জেনে নি বন্ধু কে আছেন। নমস্কার, বলুন কে বলছেন? কোথা থেকে? বলুন কার সম্বন্ধে জানছেন? বলুন আপনার জন্ম তারিখ। আচ্ছা বলুন, আরেকবার বলবেন। 7/8/1971। কখন?
সকাল 5:30। সকাল 5:30। জন্মস্থান? হাওড়া পাটলা। আচ্ছা, বলুন কি প্রশ্ন আপনার? আমার ব্যবসা নিয়ে একটু সমস্যা। আচ্ছা আচ্ছা ব্যবসা নিয়ে একটু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনার কর্কট লগ্ন, মকর রাশি, আজকে 7.5 চলছে। আর আপনার ব্যবসাটা কি মানে কি রিলেটেড ব্যবসা আপনি করেন? আমার এফএমসিজি ব্যবসা ছিল। আচ্ছা মানে নন ডিউরেবল গুডস, মানে যেগুলো আর কি ডিস্ট্রিবিউশন এফএমসিজি যেগুলো হয় সেই ধরনের। আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে আপনার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধার দেনায় আপনি আটকে গেছেন। আগে ম্যাডাম একটু ভারবাটি হয়েছে বটে। প্রথম কথা হচ্ছে যে আপনি একটু বলছেন, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7.5 এটা সেকেন্ড ফেজ চলছে এবং লাস্টের 2025-এ কিন্তু আপনি আর একটা 25-এর স্টার্টিং এ একটু সমস্যাটা কিন্তু আরো এক্সট্রিম জায়গায় যাবে। আপনার ধার দেনা যেটা আপনি একটু বলছেন সেটা তো একটু নয়, তার কারণ হচ্ছে যে টাকা আপনি মার্কেট থেকে পাবেন তার থেকে অনেক বেশি টাকা আমার মনে হচ্ছে আপনার পার্সোনাল লোন, ব্যাংক লোন এই সমস্ত জায়গায় আপনার হয়ে আছে। কি হয়েছে? আগে ম্যাডাম বাড়িটা খুব কষ্টে থাকতে ম্যাডাম, খুব কষ্টে আছে। একটু যদি অনেক জায়গায় আপনি কিছু করেছি, যেরকম ভাবে একটু করে উঠতে পারিনি, যদি একটুখানি সাহায্য করেন। আমি জানি এখানে বসে এত কথা বলা যায় না, এমন ভাবে বলতে গেলে একটু কষ্টই হয়, কিন্তু তবু এত লাইফে থেকে নিজের সমস্যা এক মিনিট যদি একটু সাহায্য করেন। প্রথম কথা বলে রাখি, আপনি কি না বলছি না বুঝেছি, কিন্তু এখানে তো এত কথা বলা সম্ভব নয়। না বলছি প্রথম কথা হচ্ছে যে আপনার এই 7.5 কি আপনি প্রতিকার করিয়েছেন? অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমি জানি না সেটা ঠিক না ভুল, আমার তো জানা নেই। প্রথম কথা হচ্ছে দেখুন একটা কথা বলি, আপনার যেটা মানে ইচ্ছা পূর্তি বলুন বা আপনার অর্থভাগ্যের যে জায়গা একাদশ স্থান, সেই ভেনাস অর্থাৎ শুক্র কিন্তু কেতুযুক্ত হয়ে লগ্নে বসে রয়েছে এবং আপনার যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার মারকপতি শনি কিন্তু একাদশ ভাবে। আপনি কিন্তু আপনার ইচ্ছা পূর্তি, ব্যবসা, টাকা পয়সার জায়গা পারবেন না এবং লোনের জায়গায় সমস্যা আসবে। ঠিক আছে, লোন নিয়ে কিন্তু থ্রেটনিং সিচুয়েশন পর্যন্ত চলে আসবে। আমি বলবো এই জায়গাতে বাস্তুর প্রতিকারের সঙ্গে আপনার নির্দিষ্ট কিছু জেমস্টোনেরও কিন্তু প্রতিকার করা দরকার। ঠিক আছে, এই ক্ষেত্রে সবটা তো আমি এখানে বলতে পারবো না, আপনি আশেপাশে যে চেম্বার রয়েছে সেখানে কথাবার্তা বলে নিন একটুখানি। আপনি বুকিং নাম্বার, হ্যাঁ বলছি বুকিং নাম্বার থেকে দেখে নিন। ঠিক আছে, বুকিং নাম্বার দেখুন যাচ্ছে, সেখানে কথা বলে নিন। হ্যাঁ, এখানে আমি সবটা বলতে পারবো না। ঠিক আছে, আপনি যোগাযোগ করতে আপনি কন্ট্যাক্ট করুন 7407224236 এই নাম্বারটিতে। কিন্তু এখান থেকে ম্যাম আপনার কাছে একটা প্রসঙ্গ জানতে চাইবো। আমি এই ভাইয়ের জন্য একটা কথা বলে রাখি, ইনি যে ফোন করলেন, প্রথম কথা হচ্ছে ওনার এতটাই নেগেটিভ চার্ট, এখানে এটা খুলতে বসলে মানে 50 মিনিট সময় চলে যাবে। এর চার্টে প্রথম হচ্ছে এক্সট্রিম পরিমাণে এই মুহূর্তে ইমিডিয়েট কোনো তান্ত্রিক ক্রিয়া হোক বা বিশেষ ক্রিয়া করা দরকার, যাতে করে ওনার আশেপাশের যে ওনার এখন শত্রু তৈরি হয়ে গেছে। একটু জেনে নিচ্ছি কে আছেন ফোনে, তারপর আমরা আলোচনাতে এগোবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমি ত্রিপুরা থেকে বলছি, বলুন বলুন। হ্যাঁ প্রথমে বলি, আমার এক রিলেটিভ গিয়েছিলেন দিদির কাছে, ওই মেয়ের চাকরি হচ্ছিল, অনেক জায়গায় গিয়েছিল, তারপর কিছু হচ্ছিল, পরে দিদির কাছ থেকে রেমেডিয়াল গাইডলাইন নিয়ে এখন কলকাতায় সল্টলেকে ভালো চাকরি করতে। আচ্ছা, তা দারুণ ফিডব্যাক দিয়েছেন আজকের অনুষ্ঠানে, একদম মানে আপনার নাম কি? আমার নাম সুমন কুমার দাস। আচ্ছা, আমাদের খুব ভালো লাগলো, আপনি একটা খুব সুন্দর ফিডব্যাক দিয়েছেন। তো এবারে আজকে গেছিল, পরে কিছু হচ্ছিল না, পরে লাস্টে দিদির কাছে গিয়ে 1 মাসের মধ্যে ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে রেমেডিয়াল গাইডলাইন। 1 মাসের মধ্যে আমি তো 45 দিন বলি, সবাইকে 45 দিন 50 দিন সময় দিই, মানে সেখানে 1 মাসে কাজ হয়েছে 30 দিনে। একদম সেটা মহাকালের ইচ্ছে, মহাদেবের ইচ্ছে, আদারওয়াইজ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কিন্তু আজকে নিজের সম্বন্ধে জানবেন, বলুন। আমার নাম সুমন কুমার দাস, 16 জানুয়ারি 1982। আচ্ছা, কখন? জন্ম সময় দুপুর 12:30। জন্মস্থান? আর জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। আচ্ছা, জন্মবার শনিবার। কি প্রশ্ন আপনার? প্রশ্ন দিদি, আমার কাজের জায়গা আর বিয়ের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে। একটা প্রশ্ন করলে আমি রাশি লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেষ লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে। আর
আর নক্ষত্র চিত্রা নক্ষত্র, চিত্রা চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানেই সমস্যাটা বাঁধলো, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে 6th হাউসে অর্থাৎ ষষ্ঠ ভাবে কিন্তু চন্দ্র শনির বীজযোগ রয়েছে, ঠিক আছে, এবং সঙ্গে মঙ্গলও বসে রয়েছে। এই জায়গাটাই কিন্তু আপনি 6th হাউস রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের হয় সেটা বেসিক্যালি দুটো জায়গায় হয়, একটা পেটের সমস্যা এবং প্রচন্ড পরিমাণে শত্রুতার জায়গা। এই শত্রুতার জায়গা থেকে কিন্তু আপনি প্রচন্ড পরিমাণে হ্যাম্পার হবেন। এবং আপনার ক্ষেত্রে আর একটা পজিটিভ জায়গা, প্রচন্ড পরিমাণে কিন্তু পরাক্রমের জায়গাটা আপনার থাকবে। বর্তমানে শনির মহাদশা চলছে এবং অন্তর্দশাতেও শনি চলছে, 2025-এর আগস্ট পর্যন্ত চলবে। এই বুধের যখন আপনার অন্তর্দশা শুরু হবে, মানে 2025-এর আগস্টের পরে যখন বুধের অন্তর্দশা শুরু হবে, সেই সময় কিন্তু আমি বলবো আপনাকে বিশেষভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। এবং বর্তমানে 6th হাউস রিলেটেড সমস্যা, আমি আবারও বলছি, আপনার কিন্তু হঠাৎ শত্রুতার বশে ক্ষতি হয়ে যাওয়া, পেটে কোনো মানে কি বলবো যে রোগ সারতে আপনার অনেকটা দেরি হবে সেই ধরনের সমস্যা, এবং মানসিক অশান্তিতে ভোগার ব্যাপারটা, অতিরিক্ত পরিমাণে মনমরা হয়ে যাওয়ার জায়গাটা রয়েছে। কি রয়েছে? আমার ওই কাজের জায়গাটা, আমি তো বিদেশ চাকরি করতাম, এখন বাড়িতে এসেছি, এখন চাকরির জায়গাটা আমার মানে ভবিষ্যতে বিদেশে যাওয়ার যাত্রা আছে কিনা যোগ, আর বিয়ের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। আমার 2014 সাল আগে একটা বিয়ে হয়েছে, আচ্ছা, এক মাসও ম্যাচিওর হয়নি, ওটা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। এখন আবার এই বছরের মধ্যে বিয়ের যোগটা আছে কিনা। আর দিদি আমার কোনটা কি যদি বলেন না, আমি কি মাঙ্গলিক নাকি যদি বলেন। না, মাঙ্গলিক আপনি কোনো মতেই নয়। 6th হাউসে মঙ্গল রয়েছে, আপনি কোনোভাবেই মাঙ্গলিক নয়, ঠিক আছে। রাক্ষসগণ অর্থাৎ দেবাড়িগণ। কাজের জায়গাতে দেখুন, রবি তো পজিশন ভালো নিয়েই বসে রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, দ্বিতীয় পতি বক্রী হয়ে বসে রয়েছে। এখানে কিন্তু কাজের জায়গাটাকে ঠিক করতে গেলে সবার আগে কিন্তু আপনি এই যে বীজ যোগটা রয়েছে এটাকে ক্লিয়ার আউট করুন, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আপনি কাজের জায়গাতে এবং প্রাপ্তির জায়গায় স্যাটিসফ্যাকশন পাবেন না, টাকা পয়সার জায়গায় কিন্তু আপনি সমস্যায় থাকবেন। এর পরেরটা আপনাকে জানতে হলে কন্ট্যাক্ট করতে হবে, কারণ নির্দিষ্ট একটা টাইমিং এর মধ্যে আমাদের অনুষ্ঠান থাকে, বলা যায় না। হ্যাঁ, তবে আমি এই ভাইয়ের জন্য এবং আগে যে হ্যাঁ, ভদ্রলোক ফোন করেছিলেন খুব খারাপ অবস্থা, আমি তার প্রতিকারটা বলে আমি শেষ করতে চাই অনুষ্ঠানটা। প্রথম কথা হচ্ছে ওনার ক্ষেত্রে বিশেষভাবে যেটা দরকার সেটা হচ্ছে বাড়ির বন্ধন করা দরকার। ওই আগের ভদ্রলোকের ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ সেটার দরকার, কারণ ওনার সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে। ওটা আমি ওনাকে অন দ্যাট টাইম বলতে পারলাম না, ফোনটা কেটে গেল। সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে এবং মানসিকভাবে প্রচন্ড ডিপ্রেশন। এবং তৃতীয়ত আর একটা জিনিস যেটা ওনার ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো, এই মুহূর্তে একটু দম নেওয়ার জায়গা দরকার, দমবন্ধ পরিস্থিতি রেডি হয়ে গেছে। যদি সম্ভবপর হয় যথাসম্ভব বাড়িতে তো নিশ্চয়ই শিবলিঙ্গ রয়েছে, এই মুহূর্তে ইনস্ট্যান্ট প্রত্যেকটা সোমবার ওনার নিরামিষ খাওয়া উচিত এবং আখের রস মধু দিয়ে প্রত্যেক দিন কিন্তু আমি বলবো রুদ্রাভিষেক, বাড়িতে আখের রস মধু ইজি অ্যাভেলেবেল পাওয়া যায়, কিনে এনে এটাকে একটু মহাদেবকে অভিষেক করানো এবং যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই ক্রিয়াটার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনো দরকার, আদারওয়াইজ কিন্তু আরো থ্রেটনিং সিচুয়েশন আসবে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা এটুকু বুঝতে পাচ্ছেন যে যে জায়গাটা ব্যবসায়িক অসুবিধা হোক বা আদার যে কলাররাই ফোন করেছেন, গোড়াতে না গেলে সমাধান দেওয়া সম্ভব নয়। ম্যাম যেভাবে বললেন যে থ্রেটনিং ফোন পর্যন্ত আসতে পারে, এতটা ডিটেইলে আপনি গেলেন, ডাইরেক্ট থ্রেট করবে। ওনার যা পরিস্থিতি, এরকম অনেক ক্লায়েন্ট এসেছে যাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ, চার্ট বলছে ওনার হয়তো রিয়েল এস্টেট বা সিমেন্ট বালি নিয়ে কাজ করা উচিত, উনি করেন কম্পিউটারের কাজ। এবার সেই কম্পিউটারের ব্যবসা পুরো ভরাডুবি। এরকম অসংখ্য ক্লায়েন্ট রয়েছে যারা কেরিয়ারে প্রচন্ড পরিমাণে সমস্যায় রয়েছে, ব্যবসায় সমস্যা রয়েছে, যাদের কিন্তু আমি সেই জায়গাটা কিন্তু ঝট করে আসেনি, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সের ফলে একদিন দুদিন করে অভিজ্ঞতার ফলে ফলে কিন্তু এসছে। এই জন্য আমি বলি যে কোনো একটা জিনিস দিয়ে পসিবল নয়, এবং আমার কাছে প্রতিকারের জায়গাটা লক্ষ লক্ষ টাকার নয় যে একদম লক্ষ লক্ষ টাকা আসলেই খরচ করতে হবে। অনেকে ভয় বলেন, দিদি ফোন করে বলছে দিদি অত টাকা তো নেই, সমস্যা। আমি সেই জন্য বলি প্রতিকার করুন, যেটা আমি বলছি, সঙ্গে থাকুন, নিশ্চয়ই অল্পর মধ্যে যতটা সম্ভব, একটা জলের দামে তো ফলের রস পাওয়া যায় না, মিনিমাম যেটা কস্টিং তার মধ্যে দিয়ে অবশ্যই সমস্যার সমাধান আছে। আর আমি যে ক্রিয়াটা বললাম আখের রসের সঙ্গে এই যে টক দই এর সঙ্গে একটা মধু দিয়ে, এইটা করলে কিন্তু আর্থিক সমস্যাটা অনেকাংশে কেটে যায়। দর্শক বন্ধুদের এটুকুই বলার যে আজকের অনুষ্ঠানের সময় আপাতত এই পর্যন্ত, তার কারণ অনেক দর্শক বন্ধু যারা এখনো কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন তারা প্রোগ্রামের পরে এখনো রয়েছে, হ্যাঁ আধ ঘন্টা কিন্তু আপনারা এবারে ফোনে পেয়ে যাবেন। ভালো থাকতে হবে প্রত্যেককে, ম্যামকেও ধন্যবাদ। জয় মহাকাল, হর হর মহাদেব।